ফার্স্টে এই যে সামনের যে মোড়টা দেখতে পাচ্ছ, সামনের মোড়টা এন্ড মানে হচ্ছে তোমার ওটা টাফ বা টাইট মোড়। টাইট মোড় বলতে LUVTS, এই মোড়গুলোতে সাধারণত স্টিয়ারিং এক পাক ঘোরাতে হয়। এই যে তুমি যে মাঝে মধ্যে কোন মোড়ে কি ঘোরাবো সেটা মাঝে মধ্যে খেয়াল করতে পারছো না, যেহেতু নতুন। এবার সেই হিসাবে এটা একটা আইডিয়া দিলাম যে যে কোনো টাইট মোড়ে তোমায় ঘোরাতে গেলে সাধারণত মিনিমাম এক পাক না গাড়ি ঘোরালে গাড়ি ঘুরবে না। এবার এক পাকের থেকে কোনো জায়গায় 1.5 পাকও হতে পারে, কোথাও 1.25 হতে পারে, কোথাও 1.25 পাক হতে পারে, সেটা টাইমিং এর ওপর নির্ভর করে। এবার এই যে মোড়টাকে তুমি এরকম দূর থেকে তোমাকে যখন তুমি বুঝতে পারলে যে এটা টাইট মোড় আসছে, তোমাকে এখান থেকে প্ল্যান স্টার্ট করতে হবে। তো এখান থেকে যখন তুমি প্ল্যানটা স্টার্ট করবে তখন তোমাকে ফার্স্ট প্ল্যানিং এখান থেকে কি করতে হবে, ইন্ডিকেটর নিতে হবে, ইন্ডিকেটর মারতে হবে, হর্ন মারতে হবে, আর কোন ট্র্যাকে আমি ঘুরবো। সাধারণত এইসব মোড়ের ক্ষেত্রে এটা সামনে লেফট টার্ন দেখা যাচ্ছে, তো এই লেফট টার্ন এল টাইপ টার্ন, এই টার্নটা তোমাকে নিতে গেলে প্রথমে এখান থেকে দূরে যে একটা স্টোন দেখা যাচ্ছে কোনায়, সেই কোনায় ওইটা হচ্ছে লেফট টার্নিং পয়েন্ট। ওই লেফট টার্নিং পয়েন্টে তোমাকে এখান থেকে চোখ নিতে হবে। আর হাতের পজিশন থাকবে, হাতটা রাখো এখানে, হাতের পজিশন থাকবে ঠিক এরকম, মানে কি গাড়ি সোজা চললে ঠিক চাকার পজিশন সোজা আছে বুঝবে, এরকমভাবে হাত ঠিক রাখার ফলে। হ্যাঁ, এবার কোনো সময় হয়তো স্টিয়ারিংটা এক পাক ঘুরিয়ে এরম হতে পারে, তাহলে তো যদি এরম অবস্থায় থাকে তাহলে কি হবে, গাড়ি যেদিকে চাকা বেঁকে থাকবে সেই দিকে গাড়ি যাবে। তো সেইটা আমরা চলন হিসাবে আমরা বুঝতে পারি। ধরো গাড়িটা সোজা চলছে, তখন তোমার হাতের পজিশন থাকবে এরকম, গ্রিপিং পজিশন। এবার তুমি কি করবে, এখান থেকে টার্নিং পয়েন্টের দিকে তাকাবে, তাকিয়ে তোমাকে হর্ন মারতে মারতে এগোতে হবে। এবার যতক্ষণ না টার্নিং পয়েন্ট, লেফট টার্নিং পয়েন্টটা তোমার প্যারালাল হচ্ছে, ততক্ষণ তুমি ওখানে চোখটা স্টে করে রাখবে, ঠিক আছে? এবার চোখটাকে স্টে করে রাখলে এবার যখন ওই টার্নিং পয়েন্টটা আস্তে আস্তে একটা সময় তুমি আর তাকাতে পারবে না, টেরিয়ে তাকাতে পারবে না, মানে চোখ আর তাকানো যাচ্ছে না, ওই সময় তোমায় কি করতে হবে, সোজা যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটের ওখানে তোমাকে চোখটা রেখে ঘোরাতে হবে। এবার কেন সোজা চোখ রাখতে হবে, মাথা ঘোরালে চলবে না। যেমন এই মাথা ঘোরানোর অভ্যাসটা আমাদের সাইকেল বাইক থেকে চলে আসে, যে লেফট টার্ন নিতে গেলে আমরা বাঁদিকে মাথাটাকে ঘুরিয়ে ফেলি। এখানে মাথা ঘোরালে হবে না। কেন ঘোরালে হবে না, মাথা ঘোরালে আমার দৃষ্টিটা কিন্তু লেফটে চলে গেল, তাহলে রাইট গাড়ি যে রাইট পোর্শনটা কাউকে ধাক্কা মারতে পারে সেটা কিন্তু তুমি আর দেখতে পাবে না মাথা ঘোরালে। তো সেইটা আমি টেকনিক্যালি আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার স্টেপ বাই স্টেপ কেন বললাম, যে একটা নতুন চালাতে গেলে তাকে এই জিনিসগুলো মাথায় প্ল্যানিং করে এগোতে হবে, তাহলে সে সাকসেস পাবে যে কোনো টার্নের ক্ষেত্রে। এবার সোজা তাকিয়ে তো একটা প্রথমে স্টিয়ারিং তাকে এক পাক ঘোরাতে হবে, তো এক পাক ঘোরানোর ফিলিংসটা সে পাবে কি করে। এক পাক ঘোরানো তুমি একটু ফলসে দেখিয়ে দাও কিভাবে এক পাক ঘোরাবে, ফলস। হ্যাঁ, সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যেন অনেক সময় কি হয়, নতুনরা কি করে, এরকম ডান হাতটা টানলো, পুরো টানলো, এই বাঁ হাতটা উপরে রাখলো, এইভাবে সে দাঁড়িয়ে থাকে, মানে এইটাকে স্টে করে দেয়, এই হাতটাকেও স্টে করে দেয়, সে আর টানে না, এই হাতটাকে এরকম টানে না। ওখানে স্টে করানোর ফলে কি হলো, গাড়িটা অনেক সময় ডান দিকে চলে যায়। এই ভুলটা করবে না, মানে ডান হাত টানার সঙ্গে সঙ্গে ওটা বাঁ হাতটাকে টেনে তাকে হাত প্যারালাল করতে হবে। এই হাতটা প্যারালাল করে সে দেখবার জন্য 50% সে ঘোরবার টাইমে সে সময় পাবে, যে গাড়িটা কোন দিকে যাচ্ছে কি ওটা দেখতে পাবে। যদি এদিকে গাড়ি সে স্টিয়ারিং টানছে আর সে দেখতে পাচ্ছে না, মানে দুদিকে তার ধ্যান সে নিতে পারবে না, একটার পর একটা সাজিয়ে সাজিয়ে তাকে ধ্যানটা নিতে হবে। তো এইটা হাত প্যারালাল করে যখন গাড়িটা লেফট টার্ন নিচ্ছে, এবার লেফট টার্ন নেওয়ার পর তার দৃষ্টিটা কাছ থেকে তাকে ডিপার থেকে আপারে নিতে হবে। আপারে বলতে মানে চোখটা দূরে রাখতে হবে, তাহলে কি হবে, রাস্তাটা এরকম পুরো ভিউ হবে, যেরকম যখনই এরকম সোজা ভিউ হবে তখনই তাকে উল্টো দিক করতে হবে। সেটা আমি প্র্যাকটিক্যালি এই যে স্টেপ বাই স্টেপ, সেটা আমি কমেন্ট্রির মাধ্যমে এই লেফট টার্ন নেওয়াটা কিভাবে কি নেবে সেটা আমি ডিটেলসে একটু আপনাদের সামনে আলোচনা করছি। চলো তাহলে এবার বন্ধুরা, আজকে আমি যেটা আমার স্টুডেন্ট যেটা ভুল করলো, আজকে প্রথম দিন,
প্রথম দিনে যা যা ভুল সাধারণত যারা প্রথম দিন চালায় বা শিখতে আসে তারা যে যে ভুলগুলো করে, এটা অনায়াসে একই রকম ভুলই আপনারা যখন দেখবেন ভিডিওটা, এটা আপনারাও চালাতে গিয়ে প্রথম এই ভুলগুলোই করেছিলেন। তো এই ভুলগুলোর কিভাবে সলভ করা যায় সেইগুলো অ্যাজ এ ট্রেনার আমি আমার স্টুডেন্টকে গাইড করার চেষ্টা করছি। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের যে ভুলগুলো আপনারা করছেন বা করবেন সেইগুলো আপনারা সলভ করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। বন্ধুরা, এবার আমি এখান থেকে স্টুডেন্টকে বলেছিলাম যে প্ল্যান করতে। ফার্স্ট এখান থেকে ইন্ডিকেটার দিতে হবে। তো ইন্ডিকেটারটা ও ওপরে তোলো। হ্যাঁ, এটা হচ্ছে লেফটের ইন্ডিকেটার দিল। আমি এখন জাস্ট ওকে স্টিয়ারিং কন্ট্রোল কিভাবে করবে সেইটার ওপর আপনাদের আমি বলার চেষ্টা করছি, প্লাস আমার স্টুডেন্টকেও দেখাচ্ছি, কারণ স্টিয়ারিংটা হচ্ছে মেন। তো এবার এখান থেকে স্টিয়ারিংয়ের পার্ট হিসাবে ও ফার্স্ট হর্ন মারবে। হর্ন মারতে মারতে এগোচ্ছে। এইবার ও লেফট টার্নিং পয়েন্ট তাকাবে। লেফট টার্নিং পয়েন্ট ওই বাঁদিকে যে কোনাটা, ওই কোনাটার দিকে তাকিয়ে থাকবে, হাত স্ট্রেট থাকবে, মিডিল ট্র্যাকে থাকবে। এই যে প্যারালাল হলো, এই লেফট টার্নিং পয়েন্টের সঙ্গে যে কোনাটা প্যারালাল হচ্ছে, এইবার প্যারালাল হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সোজা তাকাতে হবে। সোজা ওই যে নীল যে ইয়েটা দেখতে পাচ্ছেন, পাঁচিলটা, ওইখানে তাকিয়ে ওকে একটা রাউন্ড মারতে হবে। মারো একটা রাউন্ড। হ্যাঁ, এই হাতটা সোজা রাখলো। এবার সে ওই সোজা ওই দেওয়ালটায় ওর দিকে চোখ রাখতে হবে। এইখান দিয়ে ওকে সোজা চোখ রাখতে হবে। তো তাকিয়ে এবার দেখবে যে গাড়িটা ঘুরছে কিনা। যদি মনে হয় যে না আমার লেগে যেতে পারে, তখন হাতটা হালকা একটু টানতে হবে। এই টানলো, এই যে ঘুরে গেল প্রায় অর্ধেকটা, এই অর্ধেকটা ঘুরে গেল। এখনো কিন্তু রাস্তা পুরো সোজা দেখা যাচ্ছে না। তাহলে এবার চোখটাকে ওকে আপারে রাখতে হবে, মানে দূরে রাখতে হবে। দূরে রাখলে তাহলে পুরো রাস্তাটাও পুরো দেখতে পারবে। দূরে আগে দেখো, রাস্তা যেই সোজা হলো, এই সোজা হলো, এবার সে উল্টো দিক একটা স্টিয়ারিংটাকে ঘোরাতে হবে। এইভাবে গাড়িটা যে কোনো এল টার্ন এইভাবে সে নিতে পারে। আবার সামনে দেখুন রাইট টার্ন আসছে। তো রাইট টার্ন আসলো, সেম টু সেম আমরা দেখে নেব যে রাস্তাটা এন্ড বলে মনে হচ্ছে। তো এন্ড যেহেতু থাকছে, তাহলে সেটা হচ্ছে টাইট মোড। তো টাইট মোডটা সে কিভাবে ঘুরবে,